গঙ্গার ঘাটে মর্মান্তিক দুর্ঘটনা, বাজ পড়ে মৃত্যু হয় 4 জনের। ঘটনায় জখম অন্তত 25 জন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। ধুলিয়ানে গঙ্গা ঘাটে মর্মান্তিক ঘটনা, বজ্রাঘাতে প্রাণ গেল 4 জনের, আহত বহু। ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে। মুর্শিদাবাদের ধুলিয়ান গঙ্গাঘাট থেকে মালদার পার্লালপুর গঙ্গাঘাটের উদ্দেশ্যে যাত্রা করা একটি যাত্রীবাহী নৌকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। এদিন বিকেলে প্রায় 5:30 নাগাদ ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, প্রতিদিনের মতোই প্রায় 25 থেকে 30 জন যাত্রী নিয়ে নৌকাটি গঙ্গা পেরিয়ে পার্লালপুর ঘাটে পৌঁছেছিল। কিন্তু ঘাটে নামার কয়েক মুহূর্তের মধ্যে আচমকা আকাশ কালো করে নামে প্রবল বৃষ্টি, তীব্র বজ্রপাত পড়তে থাকে। আর সেই সময় ঘটে যায় ভয়ঙ্কর বিপর্যয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হতেই মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে একাধিক যাত্রী। ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। গুরুতর জখম অন্তত 15 জন। বজ্রাঘাতে আহতদের আত্মচিৎকারে মুহূর্তে শোক ও আতঙ্কে ঢেকে যায় গোটা ঘাট চত্বর। আকস্মিক এই ঘটনায় ধুলিয়ান পার্লালপুর এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্না, ছোটাছুটি আর অসহায় চিৎকারে ভারী হয়ে ওঠে পরিবেশ। যারা কয়েক মুহূর্ত আগেও পরিবারের কাছে ফেরার স্বপ্ন নিয়ে নৌকায় চেপেছিলেন, তাদের মধ্যেই 4 জন আর ফিরতে পারবেন না স্বজনদের কাছে। স্বজন হারানোর যন্ত্রণা আর আহতদের জীবন মৃত্যুর লড়াই স্তব্ধ দুপারের মানুষ। স্থানীয় বাসিন্দা এবং প্রশাসনের উদ্যোগে দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। কয়েকজন আহতকে মালদা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অধিকাংশ শামশেরগঞ্জের অনুপনগর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় কয়েকজনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলেও জানা গিয়েছে। আকস্মিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আহত প্রায় 30 থেকে 35 জন। এখন বর্তমানে 4 জন ডেড হয়ে আছে অনুপনগর হসপিটালে। আর মোটামুটি 35 জনের ভিতরে 10 জন সিরিয়াস অবস্থায় জঙ্গিপুর রেফার করানো হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা চলছে। তারা হচ্ছে পারদানাপুর সোহাপুর অঞ্চল। 5:30 প্রায়। কোথায় ঘটেছিল ঘটনাটা? ঘটনাটা ঘটেছিল পার অনন্তপুর শিবপুর ঘাট নামে পরিচিত। যাদের মারা গেছিল নাম জানা আছে? নাম জানা নাই। পারদানাপুর সোহাপুর অঞ্চলের বাড়ি ওদের। এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ বিকেলে যে ঝড় উঠেছিল তখন প্রবল বৃষ্টি শুরু হয়, সাথে বজ্রবিদ্যুৎ। ধুলিয়ান গঙ্গার ঘাট থেকে পার্লালপুর ঘাটে যাত্রীবাহী নৌকা আসতেই নৌকার উপর বজ্রবিদ্যুৎ হয়, আর সেখানেই 4 জনের মৃত্যু হয়। নৌকাতে থাকা বাকি যাত্রীরা জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হঠাৎ যে ভয়াবহ ঝড়টা উঠেছিল, সেই সময় বজ্রপাতে পাটশিবপুর, যেটা আমরা পানন্তপুর পাটশিবপুর ফেরিঘাট বলি, সেই সময় উপরেই আচমকা বজ্রপাত হয়। সেই বজ্রপাতের মধ্যে অনেক লোক ওখানে, যেহেতু ঘাট প্রতিদিন 5 থেকে 7 হাজার লোক যাতায়াত করেন, সেই মুহূর্তেই অনেকে বসেছিলেন ওখানে। হঠাৎ বজ্রপাতের ফলে 4 জন মারা গেছেন এবং আহত অন্তত পক্ষে 30 থেকে 35, সঠিকভাবে বলা যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।